আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না, অবশ্যই অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিও দেখবেন। একটুখানি হলে ভালো লেগে থাকবে, আর যদি ভালো লাগে তাহলে দেখা হবে পরবর্তীতে আর নতুন নতুন ব্লগ ভিডিওতে। তো রান্নার প্রসেসটা অবশ্যই সকলে জানেন যে আসলে গ্রামের রান্নাগুলো কেমনে হয়। প্রথমে আমরা এই যে শুটকিগুলা, মরিচ, তারপরে পেঁয়াজ এগুলা দিয়ে সব ঝাল আপনারা যে যার যার মতো রান্না করবেন, তো সেই অনুসারে আমরা ঝাল দিয়ে নিছি। কমলি গুলা কিন্তু কমলি শাকগুলা কিন্তু গতকাল কিনে নিয়েছে। কত টাকা কমলি? 20 টাকা। 3 তার না, না কয় তার? 5। 5 তার কমলি কিনা হয়েছে। এটা জাল করে যখন কষা শুরু হবো, তারপরে কিন্তু আপনার কমলি গুলা দিয়ে নাড়াচাড়া শুরু করে দিব। আমার কাছে কিন্তু ভাজি ভালো লাগে। পাটি শাক ভাজবা? অপকারে কি মা? কড়া করে জাল দেওয়ার পরে কিন্তু আমরা কার্যক্রম শুরু করে দেবো। সবাই দেখেন, অবশ্যই ভালো লাগবে। বলো বেটা করছে। তো নুন জাল আসলে আপনারা যদি লবণ দেন, যে লবণের পরিমাণটা যদি না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারেন যে লবণটা পরে দিয়ে নিতে পারেন, কারণ লবণ বেশি হলে কিন্তু খাওয়া যাবে না। তো আমরা কিন্তু আসলে সবকিছুতে ঝালের পরিমাণটা বেশি খাই। তো এ কারণে আহ, একটু ঝাল বেশি দিয়ে নিছি। আর গ্রামের মানুষের মতো রান্না বা ঝাল বেশি খাওয়া কিন্তু শহরের মানুষ পারে না। তো সেই অনুসারে আপনারা ঝাল দিয়ে নিবেন। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আগে নাড়াচাড়া দিয়ে মানে সব জায়গায় বড় নিতেছ না? তো নাড়াচাড়া করে আসলে এই যে মশলাগুলো যে আমরা দিলাম, সেগুলা কিন্তু একসাথে করে নিতেছি আমরা। আর নাড়াচাড়া দিলে ওই যে যে মশলাগুলো গরম আছে ওগুলা কিন্তু পাতার সাথে লাগে, পাতা কিন্তু একবারে মিলাই যাবো। আপনারা দেখতে থাকেন পাতা। তো এর সাথে আমরা পাটের শাকও ভাজি করবো। তো এটা আর গতকালকে আহ, কিনে নেওয়া হয়েছে। তো পাটের শাক কিন্তু এই দিনে অনেকটা ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই দিনে যে সিজনটা আসছে, সেটা পাট খাওয়ার আসলে উপযুক্ত একটা সময়। তো এটা বন্যা সিজনের আগ দিয়ে এই যে আজকে রান্নাবাড়ি শুরু।
এই চেয়ারে এই বইয়ে কিন্তু এতক্ষণ ভিডিও করলাম, ছাগলগুলো খুব ভেবাইতেছে, কারণ ছাগলে খাবার দেওয়ার পরেও মনে করেন যে বান্ধা রাখতে রাখতে গেলে একটু মনে করেন যে থাকতে চায় না। আর আমরা এই যে কালা ছাগলটারে কিন্তু এখানে সরাই দিচ্ছি। আহ 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 ভাত, এটার ভিতরে ভাত রান্না করছে রাত্রের। আহ আহ নিশ্চয় দাও। ওটা কার কার মুরগি রে? গাছে কিরকম লেবু ধরছে আমাদের এই পাশে, কিন্তু লেবুর অভাব নাই। না বউ, শাক অন্য জায়গায় খেয়ে দিবে, ভালো একটা জায়গায় খেয়ে দিবে, তাহলে পানি নাই। দাঁড়া পানি আমি নিতেছি, পানি টেনশন করি না, পানি আমি নিয়ম। জগের বালতি ওই ওর জগের মধ্যে নাই, তরকারি জল দিবা না? মুরগি করকরা এরা এরা মনে হয় এই যে ডিম পারবো, পাতি তো আছে, পুনা নিয়ে যাবো আবার ওই যে বাড়ির সামনে বিজিয়ে দিয়ে খেয়ে আসবি। এই অভ্যাসটা খারাপ, একবার মিলাই গেছে গা। এগুলার কিন্তু রান্না হইলে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়। এলে পাতাগুলা আসলে একটু অন্যরকম সাইজের, খুব তাড়াতাড়ি মনে করেন যে এগুলা হয়ে যায়। পানি নিয়ে লাগবো আর কি হবো নাকি, সময় লাগবো। এই কয়টা ধুয়ে দাও, খালি করে দাও, তবে যদি জাল করতে চাই। এই যে বালতি পানি পানি আছে, মাছ ধুই চাও। হাগের মধ্যে পানি দেন লাগছিল তো, পানি দিমু শাকের ভিতরে, পানি দিমু শাকের ভিতরে পানি যাবে। আম পরে খাইছো, আম খান যাবই নি মা, ধুয়ে দাও ধুয়ে দাও। ভাত আর বাই আছে, গরম ভাত। পাপড়ি গো, পাপড়ি পরে খাওনি, ভালো করে না দেয় নাই, বিষ হইতে না দাঁড়ি এলা তো থাকার কথা। এদিকে রান্না বান্না একটাই চলতেছে, আর ভুট্টার কুলি দিছি তো, তার কারণে রান্না বান্না একটু একটাই চলবো। চামচ নাই, বড় চামচটা দিয়ে, বড় চামচটা ভাত বেড়ে মজা বেশি। ওর মধ্যে কি চাপড়ি, ভুট্টা চাপড়ি হয়ে গেছে। কুলি দিলে মনে করেন যে ভুট্টার কুলি দিলেই এরকম করে সব সময় দিতে থাকবো, সেটাতে কোনো সমস্যা নাই। তোর কি লাভ হতো? ওইতে ওইতে দাও, এক সাইডে ছিল তো এই জন্য পড়ছে। ই দাও চামচটা, বড় বড় চামচটা, ছোট ছোট চামচ না, রেখে দাও। ইয়াল্লা দেখো আবার কানে হাতে খেলা গেল না। আমার তো বেশি কিছু দরকার নেই।
কোনটা কোনটা এরে কে এর মধ্যে তরকারি হাবা বড় ইনে নাকছিল না ওটার মধ্যে ওটা এটার মধ্যে থাকবে যে তরকারি কত তরকারি তুলনা না ও না তাড়াতাড়ি না রান্না করে গেল খালি পরে আর পরে এটা ঘরে নিয়ে যাই মনে করেন যে ভাত বাড়া কাজ শুরু করে দেন লাগবো বিসমিল্লাহির রহমানির রহিম ভাত ভালোই হয় কারণ কিনা চালের যে ভাতগুলো আমরা খাই তো ওগুলা মনে করেন যে খারাপ বেশিরভাগ আমরা ভালো চালের ভাত খাই তো খারাপ হওয়ার কথা না গ্যারান্টি দিয়ে দেয় তো একবার যখন খারাপ হয়েছিল তখনকার বারে আমরা যাইয়া আবার ঘুরে নিয়েছিলাম তো যারা চাউলওয়ালা তারা কিন্তু সৎভাবে আমাদের এখানে ব্যবসা করতেছে কম করে এবার মানে গড়টা ধরতে দেন না গো, একটা কারণে এই যে মুরগির বাচ্চাগুলো কিন্তু ওইটা তরকারি আমার কাছে হলো সোজা কথা যে তরকারি যদি ভালো হয় তো রিভিউটা ভালো হবো আর তরকারি খারাপ হলে কিন্তু রিভিউটা খারাপ তাহলে একটু দাও তো দেখি পাটা শাকের ভিতরে করো খাওয়া তো এটা শেষ না আগে আমার এই তরকারিটা মানে চাহার খুব ইচ্ছা উনিতে তো হ্যাঁ তোমার একটা কথা বলতে শুনতে হবে কইছি বেশি দিও না অল্প একটু দাও ইদার লাগবো না কইছে ঠিক আছে না জল দিও না জল দিলে আবার ভালো লাগবে না এখনকার একটা কাজ হলো যে ফ্যান চালা দিয়া মুরগির বাচ্চা আইছে রাতকাই দেবছি নি প্রথমত এটা এখানে দিলাম আর দ্বিতীয়ত ফ্যানটা চালাই দিই হ্যাঁ এনে উঠে কিন্তু খাবো ফ্যান চলতেছে এখানকে আমার খাওয়া দাওয়া আল্লাহর মতো শুরু হয়ে যাবো আর রিভিউটা দিয়ে দিই তরকারিটা কিরকম হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আমি গত কিছুদিন আগে কিন্তু এই কমলি শাকটা একটু বেশি খেয়েছি কারণ দামটা কম হলে কিন্তু ভাজি কিন্তু অনেকটা মজা লাগে আর এই আপনার এই যে ইডিয়া যে আছে শুটকি আছে এই কারণে কিন্তু আরো একটু মজাদার বেশি হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পরবর্তীতে আবার দেখাবো অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে তো আমার ভিডিওগুলো কেউ মিস করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকেন